একাধিক বিয়ে করে বারবার বিতর্কে জড়িয়েছেন গায়ক ইলিয়াস। গত 1 ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইলিয়াস ও শুভা। বিয়ের 1 মাস না যেতেই সেই সংসারে ভাঙন সুর উঠে। সেই দাম্পত্যের দ্বন্দ্ব এখনো চরম পর্যায়ে। শুভা তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন বলে অভিযোগ ইলিয়াসের। এমনকি বিয়ের পর তার গায়ে নাকি হাতও তুলেছেন। এটাই নাকি শুভার ব্যবসা। ইলিয়াস বলেন, শুভা বহু পুরুষে আসক্ত, বিশ্বাস না হলে তার টেস্ট করা হোক। চ্যালেঞ্জ দিলাম, 20 থেকে 30 জন পুরুষের সংশ্লিষ্টতা পাওয়া যাবে। সে আলোচনায় থাকতে চায়, যে কোনো মূল্যে সেটার জন্য যত নিচে নামা দরকার সে নামবে, তাতে তার ন্যূনতম লজ্জা কাজ করবে না। তিনি বলেন, আগেই বললাম, মিথ্যা কান্নার অভিনয়টাই তার মূল অস্ত্র। শ্রেষ্ঠ মিথ্যা কান্নার জন্য অ্যাওয়ার্ড থাকলেন সে পেত। তার বাসায় বহু পুরুষের আনাগোনা। যত অভিনয় করুক, মিথ্যার চেয়ে সত্যি অনেক শক্তিশালী। বিয়ের 1 মাস না যেতে স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে থানায় জিডিও করেছেন। সংবাদ সম্মেলন করেও আনা হয়েছে নানা অভিযোগ। শুভার অভিযোগ, ইলিয়াস তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। বর্তমানে ইলিয়াস দুবাইয়ে অবস্থান করছে। সেখান থেকে তিনি দেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। সেখানে ইলিয়াস মামলা সম্পর্কে বলেন, মিথ্যা বেশি দিন টেকে না। শুভার করা মামলাটি পুরোপুরি মিথ্যা, সাজানো এবং ভিত্তিহীন। মামলার এজাহারটি পড়লে যে কেউ বুঝবে এটি যে আমাকে মিথ্যা হয়রানি করার জন্যই করা। সুতরাং এই মিথ্যাও বেশি দিন টিকবে না। জানা গেছে, প্রথমে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিশাদকে বিয়ে করেছিলেন ইলিয়াস। সে সময় নিশাদ মেডিকেল সায়েন্সের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিশাদের সঙ্গে বিচ্ছেদের পর কারিন নাজকে বিয়ে করেন এই গায়ক। কারিন সুইডেনের স্টকহোমে থাকেন। তৃতীয় স্ত্রী শুভার সঙ্গে রাজধানীর বনানীতে সংসার পেতেছিলেন ইলিয়াস। সেটিও প্রায় ভাঙনের পথে। এবার ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা ও গায়ক ইলিয়াসের স্ত্রী শুভা শাহ হুমায়রার গোপন ছবি ফাঁস করলেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী কারিন নাজ। আগে 2 স্ত্রী রেখে সম্প্রতি শুভাকে 3য় বিয়ে করেন গায়ক ইলিয়াস। এরপর বিয়ে নিয়ে কারিন ও শুভার দ্বন্দ্ব তুঙ্গে উঠে। কারিন নাজ সুইডেনে থাকেন। কারিন ও তার মাকে নিয়ে আপত্তিকর বিভিন্ন কথা বলেন শুভা। এবার ফেসবুকে শুভার কিছু ছবি ফাঁস করে গালাগাল করে কারিন লিখেছেন, দেখুন কতটা জঘন্য শুভা। শুভার মাকেও গালি দিয়ে কারিন জানতে চান, শুভা যখন আমোদ ফুর্তি করছিল তখন কি তার মা সুফিয়া সুলতানা বাইরে ছিলেন? কয়েকদিন পর শুভার ছোট বোন তার পথেই হাঁটবে বলে মন্তব্য করেন কারিন। কারিন বলেন, এই ছোট লোক ফ্যামিলি কখনো সন্তুষ্ট হবে না। কারিন বলে, এই শুভা মিথ্যে বলছে। সে মনে করছে গোটা পৃথিবী তার কথা বিশ্বাস করছে। কারিন বলেন, শুভার কথা কেউ বিশ্বাস করবেন না, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। শুভা মানসিক রোগী উল্লেখ করে কারিন আরো বলেন, কেউ কি এমন কোনো ডাক্তারের সন্ধান দিতে পারবেন যে এই রোগীর রোগ নির্ণয় করবে? কারিন বলেন, শুভার চিকিৎসা দরকার, তার মাথায় কিছুই নেই, খালি কলসি বাজে বেশি।